পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকার প্রকাশ করা হলো। বাদ পড়া সহ নতুন মুখের তালিকায় রয়েছেন যারা। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির পূর্বনির্ধারিত কার্যনির্বাহী পর্ষদের সভা গতকাল অনুষ্ঠিত হয় মিরপুরে। দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল এটি। এদিন 3 ফরম্যাটেরই নতুন অধিনায়ক, প্রধান নির্বাচক ও কেন্দ্রীয় চুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়। সভার শেষে অধিনায়ক, নির্বাচক ও 21 সদস্যের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পাওয়া 21 জনের কেবল 5 জনই রয়েছেন 3 সংস্করণে, যথা টেস্ট, ওয়ানডে এবং টি-20। অনুমিতভাবেই চুক্তিতে নেই তামিম ইকবালের নাম। মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে কেবল ওয়ানডেতে। এছাড়া চোটে থাকায় চুক্তিতে নেই ইবাদত হোসেন। গত সোমবার 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়। সেখানে অবশ্য খুব বেশি চমক নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে কেবল সাকিবই আছেন 3 সংস্করণের চুক্তিতে। 3 সংস্করণের চুক্তিতে আছেন 5 ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম। ওয়ানডে ও টি-20-র চুক্তিতে আছেন তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। শুধু টেস্টের চুক্তিতে আছেন মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাইম হাসান ও সাইদ খালেদ আহমেদ। শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। শুধু টি-20-তে চুক্তিতে আছেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। এদিকে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পরে যা বললেন গাজী আশরাফ হোসেন লিপু। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত আর বাড়ল না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের। নতুন প্রধান নির্বাচক করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। এছাড়া তাদের সঙ্গে থাকবেন হান্নান সরকার ও আব্দুর রাজ্জাক। গত সোমবার 12 ফেব্রুয়ারি বোর্ড সভার শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার আগে বিসিবির পরিচালনা কমিটিতে ছিলেন। এছাড়া 3 ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন লিপু। প্রথমবারের মতো প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার বিষয়টি বিসিবি বসের কলে জানতে পেরেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। অবশ্য আগেই প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব তার কাছে গেছে। তাতে তার সম্মতি পাওয়ার পরেই বোর্ড এই সিদ্ধান্ত নেয়। প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর দেশের একটি গণমাধ্যমকে লিপু বলেন, আমার জন্য সম্পূর্ণ নতুন একটি ভূমিকা। এর আগেও প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু ব্যক্তিগত কারণে প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি। এবার যখন বিসিবি থেকে প্রস্তাব পেলাম, মনে হলো আমার জন্য নতুন কিছু করার সুযোগ, প্রস্তাবটা গ্রহণ করি। এই দায়িত্বের চ্যালেঞ্জ নিয়ে তিনি আরও বলেন, সব দায়িত্বেই কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে, এখানেও থাকবে স্বাভাবিক। তবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মধ্যেই আনন্দ বেশি থাকে। আশা করি যারা আমার সঙ্গে কাজ করবেন তাদের সঙ্গে আমি ভালোভাবেই আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবো। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।